বিহানকে মন্দিরে নিয়ে গিয়ে জোর করে বিহানের হাত থেকে সিঁদুর পরার আগেই মোনালিসার প্ল্যান ভেস্তে দিল কম্পাস। কম্পাস ধারাবাহিকে দেখা যায় ঋতুজা যখন জানতে পারে ক্লাবে বিহানের সাথে মোনালিসা ছিল, তখন ঋতুজা বারবার মোনাকে ফোন করে, আর মোনা ফোনটা ধরে না। মোনা ভাবতে থাকে, ঋতুজা আন্টি তুমি যতই ফোন করো না কেন কোনো লাভ নেই, কারণ আজ আমি বিহানকে হাতের মুঠোয় পেয়েছি, আর আজই আমি যা করার করব। অন্যদিকে দেখা যায় মুক্তি খেপে গিয়ে ঘরে যায়, আর তারপর মনে মনে ভাবে, ঋতুজা তোকে আমি শিক্ষা দেবো, ওই বিহানকে নিয়েই তোকে আমি শিক্ষা দেবো। এই বলেই মুক্তি আসলে মোনালিসাকে ফোন করে, আর তারপর বলে যে মোনালিসা যেন আজই বিহানকে নিয়ে মন্দিরে যায়, আর তারপর বিহানের হাত থেকে সিঁদুর পরে নেয়। মোনারও প্ল্যানটা খুব পছন্দ হয়ে যায়। কম্পাসকে ডিভোর্স দেয়নি তাতে কি হয়েছে, বিহানের হাত থেকে সিঁদুর সে পড়বে। তাই মোনালিসা বিহানকে নিয়ে মুক্তির কথা মতো মন্দিরে চলে যায়, আর মুক্তি নিজের লোকজন দিয়ে মন্দিরে সব ব্যবস্থাই করে ফেলে। মোনালিসা মাতাল বিহানকে নিয়ে মন্দিরে যায়। বিহান ভুলতে থাকে, কিছুই বুঝতে পারে না। মোনালিসা বিহানের হাতে সিঁদুর দিয়ে বলে, নাও বিহান, পরিয়ে দাও, আমার সিঁথিতে পরিয়ে দাও। কিন্তু বিহান কিছুতেই পরাতে চায় না। বিহান ঘোরের মধ্যে থাকলেও বিহান বুঝতে পারে যে সিঁদুরটা পরানো একদম ঠিক হচ্ছে না। অন্যদিকে দেখা যায় যে কম্পাস ঋতুজার থেকে জানতে পারে যে এখনো মোনালিসা ফোনটা রিসিভ করছে না। কম্পাস বুঝতে পারে মোনালিসার অন্য কোনো ধান্দা আছে। কম্পাস বেরিয়ে পড়ে বাড়ি থেকে, আর এরপরে কম্পাস ক্লাবে চলে যায়। ক্লাব থেকে কম্পাস জানতে পারে যে বিহানকে নিয়ে মোনালিসা আসলে মন্দিরের দিকে গেছে। কম্পাস ছুটে যায় ওই মন্দিরের দিকে, আর তখন বিহানের হাত থেকে জোর করে সিঁদুর পরার চেষ্টা করতে থাকে ওই মোনালিসা। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় কম্পাস এবং হাতটা শক্ত করে ধরে কম্পাস। বিহান ঘোরের মধ্যে থাকে। কম্পাস বুঝতে পারে যে বিহান আসলে হুঁশে নাই, আর মোনালিসা ফাঁদে ফেলে বিহানের হাত থেকে সিঁদুর পড়তে যাচ্ছে। কম্পাস ধাক্কা দিয়ে সিঁদুরটা ফেলে দেয়, আর তারপর মোনাকে বলে যে তোমাকে আমি এবার উচিত শিক্ষা দেবো মোনা ম্যাডাম। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবে যেন শেষ মুহূর্তে মোনালিসার প্ল্যান ভেস্তে দেয় কম্পাস? কমেন্ট করে জানাতে ভুলো না।